দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, গণভবনটা এখন, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুইঝা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলে দিলে রাজাকার, জনগণ বুইঝা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটক বাজ। কাহুয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। একসাথে গণভবনটা এখন, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন। খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। আরো ধরে খেলা হবে খেলা হবে, কাউয়া তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, জোরে গণভবনটা এখন বুবুরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে দূরে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল, শান্তিরামের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? মোটামুটি আলোচনা শুরু করার 1 ঘন্টা 10 মিনিট হইয়াছে। চলবে আর মিনিট 10 চলবে না শেষ করব? চলবে। ও বইলেদেরও ওয়াজ করা লাগবে। আলোচনা চলছে। এ ভাইয়া কি খবর? না না না, পেশাব লাগবে বুড়ো মানুষের। এ যুবক ছেলের কিসের পেশাব? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ। কথা কর না কে? স্বৈরাচার হাসিনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। তাহলে বলেন পলকের ঝলক কি আছে? আজকে দেখলাম পলককে নিয়ে গেছে আদালতে, ভিডিওতে দেখেছেন। ওই প্রিজন ভ্যানের ভেতর থেকেই স্লোগান দিচ্ছে জয় বাংলা, একেবারে পুরো মুখ চেহারা বাঘের মতো করে হুঙ্কার দিচ্ছে জয় বাংলা বলে। আর বলতেছে আমরাই বিজয়ী হব, আমরাই ফিরে আসব। এই যে 2000 ছাত্র জনতাকে এরা হত্যা করলো, একটু বিন্দু মাত্র অনুশোচনা এদের ভেতরে নাই। আল্লাহ কিন্তু তওবার ক্ষমতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। যারা ভুল করতে নিজেরা বুঝুক, অনুতপ্ত হোক, ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগের নেতাকাতার ভেতরে যেই লক্ষণ, এদের তওবা করার কোনো লক্ষণ ভেতরে নাই। হাসিনা পালিয়ে আছে ভারতে, তার কি রাগ কমছে? ক্ষোভ কমছে? ও বলতেছে আমি প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর ভাবে ফিরবো।
গত 2 দিন আগে অগ্রণী ব্যাংকের ভেতরে হাসিনের নামে একটা লকার ছিল, ওই এক লকার থেকে বের করছে 832 ভরি স্বর্ণ। কে রে বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ 800 ভরি স্বর্ণ রেখে দিয়েছে একাই। তাই তো বলি যে বাংলাদেশে স্বর্ণের এত দাম বাড়ে কেন? কথা কন না কা? এক হাসিনাই 800 ভরি চুরি করে ফেলছে। আর উনি কত মায়া করে বলতো আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এতিম। আবার যখন গরুর গোস্তের দাম বাড়তো বলতো আপনারা কাঁঠাল দিয়ে বার্গার খান। যখন বেগুনির দাম বাড়তো উনি বলতো মিষ্টি কুমড়োতে বেগুনি তৈরি করেন। সেই বিজ্ঞানীর বউ বিজ্ঞানী গেট ছেড়ে পালিয়ে গেল। রে খুব মিস করবো আমরা, দেশের খুব ক্ষতি। কিন্তু আপাটা পালিয়ে গেল, কি আফসোস, স্বামীর বাড়ি পালিয়ে গেল, স্বর্ণগুলো পর্যন্ত নিয়ে যেতে পারলো না। এটা আমার বক্তব্য নয়, ওদের দলের নেতা বলেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু সরকারকে বলি 1.5 বছর হলে পালিয়ে গেল, এক স্বর্ণ বার করতে 1.5 বছর লাগলো, এতদিন পারলেন না কেন? আরো কত জায়গায় সম্পদ আছে, ফ্ল্যাট আছে, আল্লাহ ভালো জানে। এগুলো বের করে শহীদ পরিবারকে বন্টন করে দিতে হবে। যে কথা বলতেছিলাম, পলক সহ যত মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের অনুশোচনা নাই, ফিরে আসার কোনো ভিতরে কোনো টার্গেট নাই। তাহলে কেমনে এদেরকে আল্লাহ তাআলা ঠিক করবে, ভালো করবে? শোনেন, এই যে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে, জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না। জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, মুক্তির স্লোগান ছিল। কিন্তু এই স্লোগান মানুষের কাছে এত ঘৃণিত হয়েছে এই 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কারণে। এই দোষ হলো আওয়ামী লীগের, জয় বাংলা স্লোগানের দোষ নাই। এদের কারণে আজকে স্লোগানটা কুলসিত। সুতরাং ওগুলো বলে কোনো লাভ নাই, বাংলাদেশে স্বৈরাচারের বিচার হতেই হবে। আলোচনা করতেছিলাম নবীর জীবনের আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ। কারণ কয়টা? 3টে। তার মধ্যে একটা হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আরো 2টা কারণ আছে, আমি আপনাদেরকে বলে দেব। তবে মাহফিল কমিটি বলেছেন মা বোনদের জন্য কিছু আলোচনা করতে, করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। বিবি খাদিজার ঘরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এ কথা বলেন কোথায়? তাহলে বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? এ কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে কত যুবক যুবতী, কপত কপতি, প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো, এই যে ভালোবাসা দিবসে যারা জোড়া লাগে চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। যুবকদের মনে হয় ওয়াজ কমন পড়ছে না? আমি একটা কথা ভালো করে বলি, শোনেন। বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। মানে বিয়ের আগে ছেলে মেয়ে যা যা করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই কাজগুলো করলে কি হয়? তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে? তাহলে চিৎকার করে বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন। একদম শুরু থেকে যেরকম মাছের বাজার লাগে, একটা গ্রুপ বসে গেছে, গ্রুপ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি খাদিজার কপালের মধ্যে যখন চুম্বন করলেন, বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে রাসূল বলে, খাদিজা রে, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, এ খাদিজা তুমি ভালোভাবে শুনে নাও। কেমনে ওয়াজ করবেন? একটা কথা শোনা, এই সমস্যা কি তোমাদের?
না না শোনেন, সমস্যাদের শুধু দোষ দেয় লাভ নাই। এই 10-12 জন একসাথে বসছে, ভেতরে কিছু মুরব্বী মানুষ থাকলে এই সুযোগটা পেত না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। নবীজি খাদিজাকে বুকের মধ্যে নেওয়ার পরে বলে, এ খাদিজা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, এইমাত্র জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তুমি খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন তো, সুসংবাদ আছে কয়টা? সাউন্ড নাই। আপনাদেরকে আসলে কষ্ট হচ্ছে না? এই যে আমি বসেছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। খাদিজা একটা মুচকি হাসি দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছে? এমন সময় নবীজি খাদিজাকে বুকের মধ্যে জোরে ধরার পরে ডাকতে বলে, খাদিজা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানায়া দিছে। এই দুনিয়ার ভেতরে একমাত্র আল্লাহ তাআলা একজন মহিলাকে সালাম দিয়েছে। চিৎকার করে বলেন, তার নাম কি? কিন্তু বিবি খাদিজা কথাটা শোনার পরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। নবী ডাকতে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, অথচ তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা জানতে চাই রে খাদিজা, বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি হলাম মূর্খ সূর্খ মানুষ। আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে তা আমার জানা নাই। ইতিপূর্বে আল্লাহ তাআলা কখনো সালাম করে নাই, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এই সূত্র তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আপনার কাছে অনুরোধ করে বলি, আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এইবার খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি সুসংবাদ বলেন তো? এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তুমি খাদিজা, তোমাকে শুধু আল্লাহ সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তুমি কেন মুচকি মুচকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এর চাইতে বড় আর তো কোনো আনন্দের খবর হতে পারে না, এই জন্য আমি মুচকি মুচকি হাসতেছি। রাসূল বলে, খাদিজা বলো তো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের মধ্যে কে সর্দারনি হবে তুমি বলো তো দেখি। তুমি তো জান্নাতের মধ্যে যাওয়া সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা, তুমি ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাওয়া কথাটা সত্য, কিন্তু জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবে না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে, তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে, যার নাম হলেন খাতুনি জান্নাত ফাতেমা।
নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। নবী, এটা আপনি কেমন খবর দিলেন? আমি সর্বপ্রথম কালিমা পড়েছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে।